দেখো মেয়ে আমি আজ আমার খুব সুন্দর লাগছে। আগে ছবি তুলে নিতির মা অনুপ স্যারের কাছে যাও না, টাকা দিয়ে দাও। মাই চ্যানেল লতাস ব্লগ, একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আমি লতা। কেমন আছে সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছে, সুস্থ আছে। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো সবাইকে জানাই গুড মর্নিং, কারণ এখনও বাজে সকাল 6:30। আমি উঠে গেছি আরও আধ ঘন্টা আগে। এসেই দেখো সোজা রান্নাঘরে চলে আসলাম। কেন বলো তো? কারণ আজকে এক জায়গায় যাবো। তার আগে দেখো ডাল আর ভাত বসিয়ে দিয়েছি জাস্ট, আর এখনও জলে চাল পড়েনি। এই দেখো চালটা ধুয়ে রেখেছি। আজকে খুব তাড়াহুড়ো। কেন বলো তো? আজকে মেয়ের স্কুলে আছে সায়েন্স এক্সিবিশন আর ফুড ফেস্টিভ্যাল, দুটো একসঙ্গেই সেলিব্রেট হবে। তো সেই জন্য গার্জিয়ান কল করেছে, সেই জন্য যেতে হবে। তো এই জন্য সকাল সকাল রান্নাবান্নাটা করে বেরিয়ে পড়বো। মেয়েকে আগে পাঠিয়ে দেবো, আমি আর ছোটো মেয়ে পরে যাবো। আর বাবা তো যেতে পারবে না, ওর স্কুল রয়েছে তাই। তো চলো, শীতের সকাল বুঝতেই পারছো 6:30 মানে এখনও বাইরের আলো তেমন ফোটে। দেখো জানলাটা দিয়ে রেখেছি, কেন বলো তো? কুয়াশা ঢুকছে, খুব ঠান্ডা লাগছে। তো চলো এখন অন্যান্য কাজগুলো কমপ্লিট করে ফেলি। আর এখানে দেখো আমার জ্বর ঠোসা পড়েছে, জানো তো, ব্যথা করছে, এরকম একটা ব্যাপার। তো চলো গাইস, আজকের ব্লগটি দেখতে থাকো। আর রাতে কিন্তু যাচ্ছি আরও একটা জায়গায়, সেটা তোমরা দেখতে পাবে এই ব্লগে। তো কেউ মিস করো না আজকের ব্লগটি। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো চটপট করে কাজবাজগুলো গুছিয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। দেখো সিম্পলিসিটি রান্নাবান্না। এখানে দেখো একটা নিরামিষ, ফুলকপি, মিষ্টি আলু, মূলো সব কিছু দিয়ে একটা নিরামিষ করেছি। আর এখানটায় করেছি মুসুরির ডাল, টমেটো দিয়ে মুসুরির ডাল করেছি। আর ডিমের অমলেট। ডিমের অমলেটটা খাওয়ার সময় ভাজা হবে। আর এদিকে দেখো মাম্মামকেও উঠে স্নান করিয়ে দিয়েছি, আর ওকে আলু সেদ্ধ ঘি দিয়ে ভাত দিয়ে দিয়েছি, এখন তাই খাচ্ছে। আর আমি যাব স্নান করতে। তো চলো, আর কথা বলার টাইম নেই, আপাতত টাটা, পরে আবার আসছি। রেডি হয়ে এখন বাইরেও বেরিয়ে পড়েছি, এখন বাস ধরে চলে যাব। আর মেয়ে তো অনেকক্ষণ আগেই চলে গেছে। তো ফুললি রেডি আমরা। এই যে চুড়িদারটা পরে নিয়েছি, আর এই চাদরটা নিয়ে নিয়েছি। আর এই যে মাম্মাম কখন আসবে? এই তো এক্ষুনি চলে আসবে। তো চলো যাই, যেতে থাকি। বাস চলে এসছে মনে হয়। তো গাইজ দেখো, তখন কিন্তু সঙ্গে সঙ্গে বাস চলে এসেছিলো, তার জন্য বাসে উঠে পড়েছি। আর বাসে হ্যাঁ সিট ছিল, তবে একটু ভিড় ছিল, তার জন্য আর ভিডিওটা করতে পারিনি। তো একদম বাস থেকে নেমে টোটোতে উঠে তোমাদের সামনে আসলাম। আর দেখো ছোটো কানফান পুরো ঢেকে নিয়েছি, কারণ এতটাই ঠান্ডা কি বলবো। আর এই দেখো আমি মাম্মামের স্কুলেও চলে এসেছি, এখন স্কুলের মধ্যে প্রবেশ পৌঁছেও গেছি। এই যে মাম্মাম আর আমি। চলো। Obedient children, do thank you for your parents, family, teachers and friends. Keep us safe. Respected parents, those who have already reached over here. And finally, my lovable children, those who are before me. So today is the second science exhibition which has been conducted by our school. আমরা এসে পৌঁছেছি প্রায় 11টার সময়, একদম কারেক্ট টাইম এসে পৌঁছেছি। তো তখন দেখলাম পেয়ার লাইন হচ্ছে, আর গার্জিয়ানরা সবাই মিলে ছিলেন এক জায়গায়। গার্জিয়ানদের ওয়েলকাম করা হলো। তো গিয়ে সমস্ত কিছু দেখতে পেয়েছি, মানে প্রোগ্রামের যে শুরুটা সবটাই অ্যাটেন্ড করতে পেরেছিলাম। একদম কারেক্ট টাইমে পৌঁছেছিলাম আমরা। তো যাই হোক, এরপরে সমস্ত আর কি কাজ যা যা দরকার স্টুডেন্টদের, তোমার পেয়ার লাইন সমস্ত কিছু কমপ্লিট করার পরে সবাইকে নিয়ে সায়েন্স এক্সিবিশনে অ্যাটেন্ড করলাম। তো সায়েন্স এক্সিবিশন মিনস বাচ্চারা নানা ধরনের সায়েন্স আর কি সমস্ত কিছু তৈরি করে এনেছে, তোমরা দেখতে পাচ্ছ। এগুলোর উপরেই ওরা সাজিয়ে রেখেছে, সবাই আমরা দেখছি। ওদেরকে খুব ভালো ভালো প্রশংসা করছি, আবার ওদেরকে মার্কস দিচ্ছি, এমনটা করছিলাম। তো সব কিছু ক্যামেরায় ক্যাপচার করা সম্ভব হয়নি, তো যেটুকু পেরেছি করার চেষ্টা করেছি। আর ওই দিকে আরও বসবে, বড় বড় বাচ্চারাও আসছে, তবে একটু ওদের লেট হয়েছে বলে ওই দিকটা একটু ফাঁকা রয়েছে। ওই দিকটা পরে ওরা এসেছিল, কিন্তু সেই সময়টা আমরা ভিডিওটা করা হয়নি। তো দেখো কি সুন্দর সুন্দর ওরা এঁকেছে, আর কি সুন্দর সুন্দর ওরা জিনিস তৈরি করেছে। যাই হোক, আর পাশে বসেছে ফুড ফেস্টিভ্যাল। ফুড ফেস্টিভ্যালটা মিনস গার্জিয়ানরা নানা ধরনের খাবার তৈরি করে আনবে। তার ছেলে কোনটা বানিয়েছে?
প্রত্যেক ক্লাসের স্টুডেন্টদের মা বা মাসি বা যেই যা হয় আর কি, গার্জিয়ানরা নানা ধরনের খাবার দাবার তৈরি করে এনেছে, পিঠে বলো, লুচি বলো, নানা কিছু। তো সমস্ত কিছু এখানে স্টল বসেছে, এখানে বিক্রি হচ্ছে। আবার তো জানো তো, গত বছর আমাকেও সবাই বলেছিল, আর এবছর আমিও ভেবেছিলাম করব, কিন্তু আসলে একার হাতে না সম্ভব নয়, জানো তো। অল্প স্বল্প বানালেও হয় না, বেশি কিছু না বানালে হয় বলো? তো বাচ্চা সামলে আমি আর পেরে উঠছিলাম না, তার জন্য গুড মর্নিং। তো দেখো এদিকটা ফাঁকা রয়েছে, এদিকে বড় যে বাচ্চারা রয়েছে তারাও এদিকে বসবে, কিন্তু তাদের আসতে একটু লেট হচ্ছিল। তো যাই হোক, এখানে দেখো গার্জিয়ানদের স্টল বসে গেছে। এখানে নিয়ে এসছে তোমার আলু কাবলি, তারপরে ডিম সেদ্ধ, তারপরে ছোলা মাখা, কি টেস্টি টেস্টি খাবার দাবার নিয়ে এসেছিলো। তারপর এখানে নিজেদের তৈরি ঘি নিয়ে এসছে, দেখো কৌটোতে ঘি রয়েছে। তারপরে পিঠে টিঠে নিয়ে এসছে সব কিছু। এখনও কিছু সাজানো হয়নি, আমি সাজানোর আগে ভিডিও করে স্টার্ট করে দিয়েছি, সাজাচ্ছে। তো সাজানোর আগে আমি যেটুকু পেরেছি দেখিয়েছি, পরে আরও সুন্দর করে সাজিয়েছিল, কিন্তু এত খাওয়া নিয়ে ব্যস্ত ছিলাম আর তেমন ভিডিও করা হয়নি। তবে জানো তো, গত বছর এখানে দেখো নানা ধরনের পিঠে পুলি নিয়ে বসেছে, আর গত বছর স্টল বসতে বসতে শেষ হয়ে গেছে, তার জন্য এবারে ভিডিও করে সময় নষ্ট না করে খাওয়া স্টার্ট করে দিয়েছি। খাওয়া পাগল, মানে এতটা খেতে ভালোবাসি কি বলবো। আর আমার মেয়েরা পিঠে পুলি খুব ভালোবাসে, তো তার জন্য হামলে পড়েছি পুরো। দেখো কি টেস্টি টেস্টি পিঠে পুলি নিয়ে বসেছে, তাই না? আর এখানে দেখো মালপোয়া ছিল, তারপরে ভাজা পুলি ছিল, পাটিসাপটা ছিল, পাটিসাপটা 3-4 রকমের পাটিসাপটা, ম্যাঙ্গো ফ্লেভার, চকলেট ফ্লেভার, অনেক ফ্লেভারের। তো পকোড়া ছিল, আর এখানে হ্যান্ডমেড মানে হোমমেড কেক, সেগুলো নিয়ে এসেছিলো, কিন্তু কেকটা কেনার আগেই শেষ হয়ে গেছে, মানে এতটা কম স্টকে ওরা নিয়ে এসছে। কিনতে গেছি, সমস্ত খাওয়া দাওয়া করে গেছি, মানে ওদের স্টলে গিয়ে দেখি নেই। তো যাই হোক, এজন্য তাড়াতাড়ি করে ভিডিওটা ছেড়ে আগে খেতে বসে গেছি, জানো তো। তো খাওয়াগুলো খুব ভালো ছিল, খুব টেস্টি টেস্টি খাবার ছিল। ছোট দেখি কি খাচ্ছ? যাই হোক, খাওয়া দাওয়া পর্ব মেটালাম, আর এখানে ঘুগনি খাবে এখন মেয়ে, ঘুগনি খাচ্ছে ওরা। তো ঘুগনিটাও খুব ভালো ছিল, ওদের কাছ থেকে আমি জাস্ট 1 চামচ খেয়েছি, 1 প্লেটে নিয়েছিলাম, কারণ ঘুগনিটা দেখে খুবই অয়েলি মনে হচ্ছিল, তার জন্য বেশি নেই। দেখো এখন চলে যাব, জানা একটু পরে যাবে, ও গাড়িতে চলে যাবে। আর এই দেখো ক্লাস 3, এটা জানাদের ক্লাস, এই যে এটা জানাদের ক্লাস। ছোট খেলা করছে, এটা হচ্ছে জানাদের ক্লাস। আর ওই যে ছোট, এখন চলে যাব আমরা। ছোট মাম্মা চলো, ছোট একটু মুড অফ, ওর দিদির সঙ্গে যাবে বলে খুব কান্নাকাটি করছে, চলো। হয়ে গেছে বাচ্চাদের, আর এখন যাওয়ার সময় ভাবলাম আলাদা যাব, কিন্তু ছোটো মেয়ে এতটাই বায়না করছিল যে আমার গাড়িতে যেতে হলো একসঙ্গে। আর এই দেখো স্কুল থেকে টিফিন দিল, টিফিন খাচ্ছে। মাম্মাম কি খাচ্ছ? পেছনেই বসে পড়লাম আমরা। চলো, আমাদের ছোট না অনেক বায়না করেছিল যে ওর দিদির সঙ্গে আসবে, কিন্তু আমি চেয়েছিলাম বাসে করে চলে আসবো, যেহেতু আধ ঘন্টা লেটে ছিল স্কুল ছুটি, কিন্তু কি আর করা যাবে, মেয়ের বায়না তো রাখতেই হবে। মেয়ে এতটাই বায়না করছিল, তার জন্য দেখো মেয়ের গাড়িতেই উঠে পড়লাম। তো এখন যাচ্ছি বাড়িতে। আর জানো গাইস, আজকে সন্ধ্যের সময় যাব আমরা এক জায়গায়, একটা ইনভিটেশন পার্টি আছে, সেটা কিসের কি সেটা তোমরা কালকের ব্লগে জানতে পারবে। ভেবেছিলাম এই ব্লগে দেবো, কিন্তু দিলে না ব্লগটি অনেকটাই বড় হয়ে যাবে। তো চলো এখন তোমরা কালকে সকালের একটি ভিডিও ক্লিপ দেখে নাও। গুড মর্নিং গাইস, তো আজকে আমার ছোট মাম্মাকে দেখিয়ে আমি ভিডিওটি স্টার্ট করছি। দেখো বাজে কটা, 10টা প্রায় বাজতে চললো। আমার মাম্মামের কিন্তু অর্ধেকের বেশি খাওয়া হয়ে গেছে, তার মানে আমার মাম্মাম আরও আগে খেতে বসেছে। কেন বলো তো, আজকে তুমি কেন আগে আগে উঠে আগে আগে খেতে বসেছ? তুমি বলে দাও, বলো বলো। নতুন স্কুল যাবে আমার মাম্মা আজকে, গতকালকার বাবার সঙ্গে গিয়ে ভর্তি হয়ে এসছে, তো আজকে মাম্মা ফার্স্ট স্কুল যাবে। তো চলো, মাম্মা মেয়ে সমস্ত ড্রেস আপ সব রেডি করা আছে। আর এই দেখো ভাত, ডাল ভাত আমার রান্না বান্না হয়ে গেছে, আর এখনও কিছু হচ্ছে। এই দেখো গ্যাসে এখনও ধোয়া উঠছে, এখনও রান্না হচ্ছে।
আর এইদিকে মেয়েকেও খাওয়াচ্ছি। এখন হব রেডি। আর যেহেতু নতুন ফার্স্ট ডে স্কুল তো একটু লেটই হচ্ছে, কারণ ওদের স্কুলে 10টার মধ্যে মানে 10টার সময় প্রেজেন্ট থাকতে হবে। তো আজকে একটু যেতে যেতে একটু লেট হবে। যাই হোক ফার্স্ট ডে কোনো ব্যাপার না। তো চলো, মাম্মাম খাচ্ছে। আজকে মাম্মামের একটু পরে পুরো রেডি করিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি, তাই না মাম্মা? পুরো ড্রেস পরে আসবো আমরা। হ্যাঁ, তো চলো টাটা আপাতত। এই যে আমার ছোটর ফুল লুক, দেখি মামা, হাসো হাসো। হাতটা বার করো, ঠান্ডা লাগছে। সেটাকে বাড়ি এসে স্নান করিয়ে দেবো। দেখি দেখি ছোট, তাকো। টিফিন বক্স নিতে হবে না, আমি কেক নিয়েছি ব্যাগে করে। চলো আসো, টাটা। তো গাইজ দেখো, আজকে কিন্তু জয়ের লাইফে একটা অনেক গুরুত্বপূর্ণ একটা দিন, কারণ আজকে জয় ফার্স্ট স্কুলে যাচ্ছে। আর গতকালকে ওর বাবার সঙ্গে গেছিল, অ্যাডমিশন হয়ে এসছে। তো আজকে যাবে হচ্ছে, আমি ওকে নিয়ে যাবো। আজকে ফার্স্ট টাইম ও ক্লাস করবে। দেখো পুরো ড্রেস আপ পরে আমার মাম্মামটা রেডি। দেখতে দেখতে কত বড় হয়ে গেল, তাই না মাম্মামটা? তো চলো গাইস, এখন মাম্মামকে নিয়ে আমি টোটো করে যাচ্ছি ওর স্কুলে। তো চলো, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর কালকে আসছি কিন্তু আরও একটি সুন্দর ব্লগ, যেটা গতকালকে রাত্রে আমরা গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম, কি বৃত্তান্ত, সবটা জানতে পারবে কালকের ব্লগে। কেউ মিস করো না কালকের ব্লগটির। আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। টাটা।